হ্যালো বন্ধুরা, এখন আমি ট্রান্সফর্মার 1 এই সিনেমাটা রিভিউ করতে চলেছি। বেসিক্যালি এটা একটা অ্যানিমেটেড সিনেমা এবং এই সিনেমার ভয়েস ওভার আর্টিস্টে প্রচুর নামি নামি আর্টিস্টরা রয়েছে, যার মধ্যে আমাদের থর রয়েছে, ক্রিস হেমসওয়ার্থ, স্কারলেট জোহানসন, আরও প্রচুর এমন আর্টিস্টরা রয়েছে যারা অন্যান্য সিনেমাতে এখানে কাজ করে থাকে, তারা এখানে ভয়েস ডাবিংয়ে কাজ করেছে। গল্পটা যদি এখানে ছোট্ট করে বলি, অপটিমাস প্রাইম যারা ডেফিনেটলি ট্রান্সফর্মার দেখেছে তারা এই ক্যারেক্টারটাকে কেউ ভুলবে না, সবাই জানে। এবং মেগাট্রন, তারা যে একে অপর যে বহুত বড় শত্রু, তা কিন্তু তারা একটা এমন সময় ছিল যখন তারা নিজেরাও সব থেকে প্রাণের বন্ধু ছিল, কিন্তু তাদের মধ্যে কি এমন জিনিস ঘটলো যার মধ্যে এই ডিস্টেন্সটা এমন জায়গায় ক্রিয়েট হলো যে তাদের মধ্যে শত্রুতা চরম লেভেলে চলে গেল। এবং এর মাঝখানে আরো কি কি নতুন গল্প উঠে আসে যেগুলো এতদিন ধরে ট্রান্সফরমারের ইতিহাসে বা ট্রান্সফরমারের সিনেমাতে এখনো অবধি দেখানো হয়নি, তার ব্যাপারে কিন্তু আপনারা এই সিনেমাটা জানতে পারবে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। 1 ঘন্টা 44 না 43 মিনিটের মতো ডিউরেশন এই সিনেমার। তো কেমন হলো যদি প্রথমে জিজ্ঞেস করেন, দেখুন সিনেমাগুলোর মধ্যে কিন্তু বেশ কিছু ভালো জিনিস আছে যেগুলো কিন্তু আমার ভালো প্রশংসা করা উচিত, যেটা আমার দেখে অন্তত মনে হয়েছে। এবং একটা জিনিস আছে যেগুলো আমার মনে হয় আরো একটু বেটার হলে ভালো হতো। প্রথম জিনিসটা ডেফিনেটলি বলবো, স্টোরিটা ভালো, যেটা আপনার কিন্তু একটা অ্যানিমেশন স্টোরি হিসাবে কিন্তু দেখতে আপনার বেশি ভালো লাগবে। রাদার ট্রান্সফরমার অন্যান্য সিনেমাগুলোতে যেরকম দেখা যায়, সেখান থেকে মনে হয় অ্যানিমেশন স্টোরিটাতে আরো বেশি বোধহয় মানে আরো বেশি বোধহয় সেটাকে দর্শকদের অপীল করতে পারবে বা দর্শক অ্যাট্রাক্ট করতে পারবে। এইটা আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে, যেটা গল্পটার মধ্যে কিন্তু একটা ভালো রকম দম আছে। ডেফিনেটলি স্টোরিকে আমি প্রথমেই অবশ্যই রাখবো। দ্বিতীয় বলবো অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ডিজাইন করা হয়েছে, প্লাস সেখানে সাউন্ডের কাজ যেরকম করা হয়েছে, সেগুলো কিন্তু বেশ ভালো, মজার লাগবে। আপনি কিন্তু সিনেমা হলে পুরোপুরি এনজয় করবেন। এবং কমেডি পাঞ্চ যেরকম দেওয়া রয়েছে, সেখানে ভয়েস ওভার আর্টিস্ট যারা যারা আছে, সেটা ক্রিস হেমসওয়ার্থ হোক, স্কারলেট হোক, ব্রায়াস হোক, আরও অন্যান্য যারা যারা রয়েছে, এখানে প্রত্যেকেই কিন্তু বেশ ভালো রকম মানে ভয়েস ডাব করেছে। সেখানে কমিক পোর্শনগুলো কিন্তু বেশ ভালো। বাম্বল ভি যে ভার্সনটা আছে সেটা আপনারা যখন দেখতে পাবেন, সেটাও কিন্তু আপনাদের ভালো লাগবে। এবং এই যে মাঝখানে এদের যে শত্রুটা যে গড়ে উঠছে, তার মাঝখানে যে গল্পটা, সেখানে ইমোশনাল স্টোরিটা, সেটাও কিন্তু আপনার ভালো লাগবে। আমার বিশ্বাস অ্যাটলিস্ট ভালো লাগবে। যদি আপনারা ট্রান্সফরমারের ফ্যান হন, তাহলে ডেফিনেটলি এই সিনেমাটা ভালো লাগবে। আর যদি ট্রান্সফরমার ফ্যান না হন, তাও আমার মনে হয় অ্যানিমেশন সিনেমা তো এটা হয়তো আপনাকে অ্যাট্রাক্ট করতে পারে। কারণ অ্যানিমেশন সিনেমা যাদের পছন্দ, তাদের কিন্তু এই সিনেমাটা ডেফিনেটলি ভালো লাগবে, এইটুকু আমি জোর গলায় বলতে পারি। সিনেমার মধ্যে আরো একটা ভালো জিনিস অবশ্যই রয়েছে, সেটা হলো এই ক্লাইম্যাক্সটা যেভাবে শেষ করা হয়েছে, যেই জায়গায় শেষ করা হয়েছে, সেটা কিন্তু বেশ ভালো। এবং সেটা কিন্তু একটা সিনেমার যে শুরু এবং শেষ, যেরকম সিনেমা গল্পটা নিয়ে গেছে, মানে স্টোরি ওয়াইজ, স্ক্রিন প্লে ওয়াইজ, এইগুলোর যে মিক্সড যে ব্যাপারটা রয়েছে, সেটা কিন্তু একটা কম্প্যাক্ট একটা গল্প যেরকম উঠে আসছে। তাই আপনার দেখতে কিন্তু কোনো জায়গায় সিনেমাটা খারাপ লাগবে না, যাতে আপনি কিন্তু শুরু থেকে শেষ অবধি সিনেমাটা পুরোপুরি এনজয় করবেন। তাই আমি বলবো সিনেমাটাকে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। তবে খারাপ জিনিস যদি বলি, আমি এই সিনেমার মধ্যে ডেফিনেটলি কিছু জায়গা রয়েছে যেইগুলোকে আরও বেশি, বিশেষ করে ড্রামা পোর্শনে বিশেষ কিছু জায়গা থাকার প্রয়োজন আমার মনে হয় আরও বেশি ছিল। এবং এই যে পাস্ট যে গল্পটা, সেই গল্পটা যেরকমভাবে এখানে ন্যারেট করা হয়, সেই ন্যারেশনের মধ্যে আরও যদি কিছু ভ্যারিয়েশন, আরও যদি কিছু ইনফরমেশন যদি পাওয়া যেত, তাহলে মনে হয় গল্পটা আরও বেশি একটু বেটার হতে পারতো। বাট সেই দিক থেকে সেটাকে যদি বাদ দিন, আপনি কিন্তু এই সিনেমাটা লিটারালি সিনেমা হলে গিয়ে কিন্তু আপনারা এনজয় করতে পারবেন। আমি এই সিনেমাটা হিন্দিতেই দেখবো ভেবেছিলাম, বাট এই সিনেমাটা হিন্দির যেরকম টাইমিং আছে, সেগুলো অদ্ভুত অদ্ভুত টাইম ছিল। তো ঠিক আছে, আমি এটা ইংলিশেই দেখলাম, ভালোই হয়েছে। একদিকে ইংলিশে দেখলাম, ভয়েস ওভার আর্টিস্ট যাদের আছে তাদের অরিজিনাল ভয়েসগুলো তো শোনা গেল, সেটা আরও বেশি ভালো হলো। এবং যেহেতু আজকের দিনটা, মানে আমি এটা রাত্রেবেলা শ্যুট করছি, 99 ছিল হলো 2D সিনেমা, এবং 3D সিনেমাগুলো 130 140 মধ্যেই ছিল। তো এটা দেখতে কিন্তু আমার যে পয়সাটা খরচ হয়েছে, সেটা কিন্তু আমার পুরোপুরি উসুল হয়ে গেছে, আমি কিন্তু এই জিনিসটা বলতে পারি। আপনারা অবশ্যই দেখে বলবেন আপনাদের কেমন লাগলো। আমি অ্যানিমেশন সিনেমাটাকে 3.5 আউট অফ 5 বলবো। সিনেমা হলে গান গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ ট্রান্সফরমার 1 বলে সিনেমাটা, অ্যানিমেশন সিনেমা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।